2025 এর শেষের দিকে এসে আমরা যদি কোনো নির্দিষ্ট কিছুকে হাকুল ইয়াকিন বা আলটিমেট রিয়ালিটি প্রমাণ করতে চাই, তাহলে আমাদের প্রয়োজন হবে এমন এক সত্যের যা ভাবে প্রমাণিত, সার্বজনীন ভাবে মেনে নেবে, যার পরে আর কোনো বিকল্প সত্য থাকবে না। আমি খুব ভালো করেই জানি আমি যে বিষয়টি প্রমাণ করতে যাচ্ছি তা নিয়ে শত শত বছর আগে থেকেই বিজ্ঞানী, দার্শনিকগণ, প্রাজ্ঞ বিজ্ঞানীগণ এবং বুদ্ধিবৃত্তিক সমাজের মনীষীগণ গভীর চিন্তা এবং গবেষণা করে গেছেন। তাদের রেখে যাওয়া তথ্যসূত্র, তাত্ত্বিক দলিল এবং জ্ঞানভিত্তিক রচনাগুলো আজও আমাদের ভাবনার খোরাক যোগায়। তবুও আমি অনুভব করছি এই বিশাল জ্ঞান ভাণ্ডারের কিছু জায়গায় রয়েছে শূন্যতা। আমি আজ সেই শূন্যতা পূরণ করতে চাই, যা আমার কাছে অসম্পূর্ণ মনে হয়েছে। আমি আজ তারই প্রমাণ উপস্থাপন করব। আর হ্যাঁ, মূল ভিডিওটিতে যাবার আগে একটি প্রশ্ন তুলতে চাই। যদি বিজ্ঞানী রবার্ট হুক কোষ আবিষ্কার না করতেন, তাহলে কি পৃথিবীতে কোষ থাকতো না? যদি আইনস্টাইন আপেক্ষিকতার সূত্র আবিষ্কার না করত, তাহলে কি সময় এবং স্থান তাদের মধ্যে সম্পর্ক স্থাপন করতো না? যদি নিউটন মহাকর্ষ আবিষ্কার না করতেন, তাহলে কি আপেল গাছ থেকে পড়তো না? না, এইসব জিনিস তো ছিলই। তারা শুধু আমাদের চোখে তুলে ধরেছেন, ব্যাখ্যা দিয়েছেন, নাম দিয়েছেন, সূত্রে বেঁধেছেন। তাহলে প্রশ্ন হলো, আমি আজ যে বিষয়টি প্রমাণ করতে যাচ্ছি তা কি নতুন কিছু? উত্তর হবে একদমই না। আমি এও খুব ভালোভাবে জানি এই পথে তর্ক হবে, দ্বন্দ্ব হবে, ভেজাল হবে অনেক। সো এতক্ষণ ইলজিক্যাল কথাবার্তা দ্বারা লজিক্যাল ব্যক্তিত্বদেরকে ধরে রাখাটা ছিল আমার কাজ। আর আমি যে বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছিলাম, আমাদের কিছু রেস্ট্রিকশনের কারণে আমি কথাগুলো উইদিনলি বলতে পারতেছি না। কারণ আমি এর সাপেক্ষে আমি একটি কথা বলতে যাব। আমি না বলতে পারার কারণটি হচ্ছে, সক্রেটিস আর প্লেটোর ঘটনাটায় যদি আমরা একটু অনুধাবন করি, তাহলে যদি আমার ভিতরের যে কথাগুলো আমি যদি উইদিনলি সবার সামনে উপস্থাপন করি, তাহলে আমার সক্রেটিসের মতো হতে পারে। সো আমি চাচ্ছিলাম যে এই বিষয়টি যখন বিশ্ব নিজে নিজে এই ধরনের প্রশ্নের সম্মুখীন হবে, তখন যখন তাদের উত্তর প্রয়োজন হবে, তখন নিশ্চয়ই আমি তখন তাদের কাজে আসার চেষ্টা